যদি তুমি কারো উপকার করতে না পারো তাহলে ক্ষতি করিও না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই এই তো ছেলেকে ভাত খাইয়ে বিদায় দিয়ে দিলাম। ও স্কুলে চলে যাচ্ছে। আর এদিক দিয়ে আমি একটু চিতু পরোটা বানিয়ে নিলাম, মানে গুলানো আটার পরোটা। আর সঙ্গে চা। আমি আর হালিমাসি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে ওকে খাইয়ে নিয়ে তো আজকে হাসান বাবুকে নিয়ে চলে গেলাম সঙ্গে। আজকে আবার বড় ভাবি যাচ্ছে না, উনি অনেক অসুস্থ। সবাই একটু দোয়া করবেন আমার এই বড় ভাবিটার জন্য। আজকে আবার মেয়ের স্কুলে পরীক্ষা, বাংলা, অঙ্ক, ইংরেজি তিনটাই একসাথে। তো ওর জীবনের প্রথম পরীক্ষা, জানি না ও দিতে পারবে কিনা, ভালোভাবে লিখতে পারবে কিনা। তো যাই হোক, ওর চেয়ে মনে হচ্ছে আমার মনের মধ্যে আতঙ্কটা বেশি কাজ করতেছিল। আর শুধু যে আমার আতঙ্ক কাজ করছে তা না, স্কুলে গিয়েই দেখতে পেলাম যে প্রত্যেকটা গার্ডিয়ানে প্রায়, মানে প্রত্যেক বাচ্চাদের গার্ডিয়ান দেখেন কিভাবে দরজার সামনে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল যে এখানে এসএসসি পরীক্ষা চলতেছে। তো যাই হোক, আমি আবার ওদেরকে বসিয়ে রেখে বাসায় চলে আসছি, কারণ বাসায় এসে আমার শাশুড়ি আম্মাকে আবার উঠিয়ে খাইয়ে ওষুধ দিতে হবে। আর উনি লাউ শাক খেতে চেয়েছে, এভাবে লাউ শাক রান্নাটা উনি পছন্দ করে, তাই আজকে আলু ছাড়াই ওই লাউ শাকটা রান্না করে দিলাম। আর দিক দিয়ে একটা ডিম সিদ্ধ করে ভেজে দিলাম। ব্রয়লারের ডিম একেবারেই খেতে চায় না, পোস হোক বা ভাজি হোক বা সিদ্ধ হোক। তো এই জন্য সিদ্ধ করে এভাবে তেলে একটু ভেজে দিলে আর কি উনি খেতে পারে। আর এদিক দিয়ে আমার চুলার চারপাশে মাটি উঠানো ছিল, তো চুলার চারপাশটা আর কি মুছে নেওয়া হয়নি ভালোভাবে। তো আমি ধরেছিলাম কাজে বাধ্য, মানে শেষমেশ আর কি যখন দেখতেছি কেউ নেই, তো আমার তো চুলার আশপাশটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু আজকে একটা শবে বরাতের দিন। আর এখানে আমি রান্নাবান্না করব। তো এই জন্য যখন নিজে কাজ করতে গেলাম, আল্লাহর রহমতে একজনকে মিলিয়ে দিল আল্লাহ, এই তো চোখের মাসে চলে আসলো। তো আমি আবার ভালোভাবে আর কি পারতেছিলাম না, কেমন জানি মানে হচ্ছিল। যেই কাজে আসলে অভিজ্ঞতা নেই সেই কাজ করতে গেলে যা হয়। তো যাই হোক, এগুলো থেকেই তো শেখা যাবে। যে কোনো কাজ ভয় করে না ধরলে হবে না। নিজের কাজ যেহেতু একটু হলেও শিখে রাখতে হবে, ভবিষ্যতে কাজে লাগবে। সবসময় তো আর মানুষ পাওয়া যাবে না, তাই না? তো যাই হোক, এই সময় মাসি চলে আসলো। মাসির দ্বারাই চুলার চারপাশটা সুন্দর করে মুছিয়ে নিলাম। আবার আমি আবার আগের মতো করে একটু ডেকোরেশন করলাম, ফুলের টবগুলো বসিয়ে। আর এদিক দিয়ে গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করতেছি। তো এত পরিমাণে ঝোল রেখেছি দেখেন। আর তার মধ্যে মাংসগুলোর মধ্যে কিন্তু অনেক চর্বি ছিল। তো উপরের যে তেল চর্বিটা সেটা আমি আলাদা বাটিতে উঠিয়ে রাখতেছি। পরবর্তীতে খিচুড়ি হোক বা ডালে হোক দেয়া যাবে। আর এদিক দিয়ে আপনাদের ভাই শুনলাম বিকালবেলা ওনাকে আসতে পারবে না, তো মনটাই খারাপ হয়ে গেল। কি আর করা, রুটি বানাইতে চেয়েছিলাম না। তো এদিক দিয়ে আবার বাচ্চাদের আবদারে রুটি বানিয়ে দিলাম সন্ধ্যার দিকে, যেহেতু আজকে একটা বিশেষ দিন। আর বাচ্চাদের এই অভাবটা তো পূরণ করতে হবে আমাকেই, মা হিসেবে, তাই না? আর এদিক দিয়ে আমার শাশুড়ি আম্মাও খেতে চেয়েছে, তো হালুয়া রান্না করাই ছিল। আর এদিক দিয়ে গরুর মাংস, রুটি, মিষ্টি। সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে একসাথে নাস্তা করে নিলাম। আর আমার মেয়ে পণ্ডিত দেখেন কি সুন্দর করে রুটি বানাচ্ছে। আর ছেলে তো নামাজে চলে গেল, সবার জন্য দোয়া করেছে। আপনারা আমাদের জন্য দোয়া